শেষ। লেখা আর কিছু বাকি আছে? কত কত? কত? না না, সিকিউ গুলো আগে দেখেন। 25 পাঁচশো কে কেন? বাসায় কেউ পারছিলেন? কে মানহা পারছো? ঠিক আছে, কোনো লাইন না বুঝলে বলি।
দাও, তোমরা দাও। আচ্ছা, দেখাই দেবো। বাকিটা পারবো না। হুম, বাকি লাইনগুলো পারবো না। এই যে 3/2, এটা বিয়োগ করলে কত হয়? 3/2, 3/2 কমন যাবে, কাটাকাটি যাবে। 3/2, 3/2 ভাগ 3/2 কত? 1। হুম, হুম, বুঝি নাই কোনটা। হুম, হুম। এই যে এটা সামনে চলে আসবে না, সামনে আসলে গুণ হবে। 3 × 1/2 গুণ করলে কত? শেষ, বাকিটা পারছি।
বাকিটা পারো নাই? হ্যাঁ, ওয়ান তো আসবেই। আর আছে সিকিউরিটি সমস্যা নাই? এটা শিফট কি এটা? তোমাদের 4.1 এর শিফট দিছি? ও, তাহলে সিকিউতে আর সমস্যা নাই। মানহা বলছে এই 53 নাম্বারের সমস্যা। লগ এ এক্স ওয়াই মানে কি? এটা তো সহজ। লগ ওয়াই, তাহলে 5 + 3 ইকুয়াল টু হচ্ছে কত? কি এটা পারছো? লগ ওয়াই এক্স, এটা দেখো, এটা মনে রাখবে। এটা মানে হচ্ছে অন্য কোনো বেস দিয়ে, তো লগ এ আছে এখানে, অন্য কোনো বেস দিয়ে উপরটা উপরে, নিচের হচ্ছে কি, নিচেরটা কি নিচে। তাহলে এইখানে সূত্র করলে মান বসালে কত হবে? লগ এ এক্স হচ্ছে কত? 5, এটা হচ্ছে কি 3। এটা সূত্র, যেটা তোমাদের শেখানো হয় নাই, সিকিউতে কাজে লাগে নাই, এমসিকিউতে কাজে লাগতেছে, এই জন্য শিখতে হবে। দেখো, তোমাদের যে সূত্রগুলো শেখানো হয়নি হয়নি তার ভিতরে মনে করো এই যে সূত্র আছে, লগ বি এর এ ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 / এ এর কি বি ভিত্তিক লগ।
তো এখন যদি বলে এটা প্রমাণ কি, মনে করো আমরা লিখলাম লগ এ বি, এটাকে ধরলাম হচ্ছে এক্স, তাহলে কি লেখা যায়? বি ইকুয়াল টু পি এ টু দ্য পাওয়ার পি এক্স না? আবার ধরলাম বাকি যেটা আছে লগ বি এ, মানে হচ্ছে এ এর ভিত্তিক লগ, এটাকে ধরলাম ওয়াই, সুতরাং কি লেখা যায়? এ ইকুয়াল টু পি টু দ্য পাওয়ার পি। এবার এ এর মান বা বি এর মান যে কোনটাতে যদি বসাই, এ বি এর মান কত? এ টু দ্য পাওয়ার এক্স। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? তাহলে এখানে এ টু দ্য পাওয়ার কত হবে? আর এ পাশে কত? ওয়ান, সুতরাং ওয়ান ইকুয়াল টু কি? এক্স ওয়াই, বা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কি? ওয়ান। এবার এক্স এর মান বসান, এক্স এর মান কত? আবার মান বসান, এক্স এর মান কত? বি এর এ ভিত্তিক কি লগ, আর ওয়াই এর মান এ এর বি ভিত্তিক লগ, গুণ করে কত আসছে? ওয়ান। এটা সূত্র, এটা সেম, মানে এটা আর আর এই গুণ করলে এটা আসবে না। তো এখন যদি একটাকে এটাকে রেখে দিই, সাপোজ হচ্ছে যে এই যে লগ এ বি, তাহলে ওই পাশে এখানে একটা ভাগ হয়ে যাবে না? বুঝতে পারেন? দেখো এটা দিয়েও তোমাদের এমসিকিউ এখানে থাকতে পারে, বা না থাকলে ভবিষ্যতে আসতে পারে, যেহেতু বইয়ে ফর্মুলা আছে। শেষ লেখা। হুম, হুম, এটা মান বসাইছি, এক্স এর মান ওয়াই এর মান বসাইছি আমরা। এক্স এর মান কত? বি এর এ ভিত্তিক লগ, আর ওয়াই এর মান কত? এ এর বি ভিত্তিক লগ। এখন বিষয়গুলা ফর্মুলা না, মানে এই বিষয়গুলো হৃদয় ধারণ করতে হবে, যেটা লাস্ট ক্লাসে বোঝানোর চেষ্টা করলাম। যেমন মনে করো যে তোমাকে দিল হচ্ছে যে সাপোজ এখানে থ্রি দিল, নাইন দিল, আমরা এটার মানে বুঝছি না, এটার মানে কি? এটার মানে হচ্ছে থ্রি এর পাওয়ার কত হলে কি নাইন হবে, কত মতো এটা আনসার কত হবে? টু। তো যেটাকে আমরা ক্যালকুলেশন করার সময় এইভাবে করি যে লগ থ্রি, তারপর এটাকে থ্রি স্কোয়ার, টুটাকে সামনে চলে আসে, আমরা সুজাকে বুঝাই দিই আর কি এইভাবে, বাট আমাদের বেসিক হচ্ছে থ্রি কে স্কোয়ার করলে কত হবে? নাইন হবে, তাই না? আমাদের বেসিক কি ছিল? যে লগ এ এক্স, এটা মানে কি এ এর পাওয়ার কত হলে এক্স হবে, মনে আছে না? বলে দিচ্ছে। এবার হচ্ছে যদি আপনাকে বলে এখন এরকম দেয়, নিচে দিল নাইন, উপরে দিল থ্রি, এটা মানে কি নাইন এর পাওয়ার কত হলে থ্রি হবে বলে? নয় এর পাওয়ার কত হলে থ্রি হয়? নাইন এর পাওয়ার ওয়ান হয়ে নাইন হয়, স্কোয়ার করলে কি হয়? এইটটি ওয়ান হয়। তার মানে পাওয়ার কমাইতে হবে, মানে ওয়ান থেকে কম দিতে হবে, তার মানে কি বর্গমূল করতে হবে, কি করতে হবে?
বর্গমূল, মানে 9 এর পাওয়ার হাফ দিলে কি আসবে? 3 আসবে। কেন? 9 কে আমরা কি লিখতে পারি? 3 কি স্কোয়ার, 2 আর হাফ কি কাটাকাটি যায়, কত আসে? এই যে দেখেন, আপনারা যদি আর না বুঝেন আরো বিভিন্ন অ্যাঙ্গেল বুঝে দেখেন, 9, 3 কে রুট ওভার 9 লেখা যায়। 9 এর পাওয়ার কি হাফ, হাফ সামনে সামনে চলে আসলো, 9 হাফ ইন্টু কত আসছে? 1 ইকুয়াল টু হাফ। তাহলে যখন আপনার হচ্ছে 9 উপরে 3 নিচে, বা 9 এ 3 ভিত্তিক লব, তখন মান কত আসছে? 2। আর উল্টা করে দেওয়াতে মান কত আসছে? উল্টে আসছে। বুঝছি না বুঝি নাই? তার মানে এটাই বোঝাচ্ছে যে এটার মান যা হবে এটার মান তার কি হবে? উল্টা হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা ওটা এখন আসে নাই, এটা ওই ফর্মুলা এখনো আসে নাই। লেখা শেষ? তো এবার দেখেন, আমরা তো লগের ক্ষেত্রে একাধিক লগ যখন যোগাকার থাকে, বেস গুলো সমান থাকে, তখন কি হয়? একটা বেস হয়ে উপরে গুলো গুণ হয়ে যায়। আর এখানে দেখেন দুইটা লগ আছে, গুণাকার আছে, বা লগের বেস কি না, সমান না। তো এই সূত্রটা হচ্ছে যে কোনাকুনি, দেখেন এখানে বি আছে, এখানে কি আছে? বি আছে। এই কোনাকুনি যদি দুইটির একই রকম থাকে, তাহলে এদের আউট হয়ে যাবে, দুইটা লগ একটা লগ হয়ে যাবে, নিচে যেটা আছে নিচে থাকবে, উপরে যেটা আছে উপরে থাকবে। বুঝতে পেরেছি? এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। কি সূত্র? ভিত্তি পরিবর্তনের সূত্র বলা হয়। কেন বলা হয়? মনে করেন যে আপনার লগের ভিত্তি ছিল কত? পি। এটা একটা লগ ছিল, এটা ছিল না, এটা কি? এটা লগের বেস কি? পি। এখন আপনি মনে করলেন যে এটা বেসটা চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে কি বানাবেন? এ বানাবেন, তাহলে লগ এ দিয়ে গুণ করবেন। ঠিক আছে? তখন এই দেখেন বেসটা বি থেকে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। এটার জন্য এটাকে ভিত্তি ভিত্তি পরিবর্তনের সূত্র বলা হয়। এবার প্রমাণ আমরা দেখি। আমরা প্রমাণ দেখার জন্য এখান থেকে হচ্ছে যে নিলাম হচ্ছে হলো যে এটাকে ধরলাম এক্স, আবার হচ্ছে হলো যে এটা ধরবো, এটা হচ্ছে ওয়াই। যে কোনো একটা, যে কোনো দুইটা ধরে করা যায়, মানে তিনটা ধরা লাগে না। তিনটা লগের যে কোনো হচ্ছে আমরা কি দুইটা ধরবো, তবে ডান পাশে যেটা আছে এটাকে মাস নিব, ডান পাশেরটা মাস নিব, আর এই দুইটার একটা ধরলে হবে। ঠিক আছে? লগ উঠে গেলে কি হবে বলেন? বি ইকাল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার এক্স, আর সি ইকাল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি y। এবার কি করা যায়? এখন দুইটা সমান করতে হবে। আগে আগে আগেরটাতে কি হয়েছে? সরাসরি মান বসানো হয়েছে, তাই না? এখন দেখেন, এখন তো মান বসাতে পারবেন না, এটা বি সি এবং এর পাওয়ার গুলো সমান। সেজন্য একটা কাজ করা যায় কি, এখানে যেহেতু এর পাওয়ার এক্স, এখানে এর পাওয়ার ওয়াই, সমান করার জন্য আমরা উভয় পক্ষে পাওয়ার ওয়াই নিলাম। কি নিলাম? তাহলে বি এর পাওয়ার ওয়াই ইকুয়াল টু কত আসতেছে? এ টু দ্য পাওয়ার কত আসতেছে? এক্স ইন্টু ওয়াই। আর এই পাশে উভয় পাশে কি নিব? পাওয়ার কি নিব? এক্স নিব, যাতে করে হচ্ছে আমরা ম্যাচিং পাই। সি টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এ টু দ্য পাওয়ার কি, তাহলে এখানেও এক্স ওয়াই। বুঝছি রে, বুঝি রে? এবার দুটো থেকে কি লিখতে পারি? তার মানে বি টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি টু দ্য পাওয়ার কি, X। এখন বি সি দুইটা বেজও সমান না, পাওয়ারও কি সমান না, ঠিক কি না বলেন?
তো এই জন্য যে কোনো একটাকে সরাবো। দেখেন বি টু দ্য পাওয়ার ওয়াই সরানোর জন্য ওয়ান বাই ওয়াই নিলাম, এই পাশে যা নিব এই পাশেও কি তাই নিব। খেয়াল করেন সবাই, এই লাইনটা খেয়াল করেন, বাকিগুলো সহজ আছে, এই লাইনটা যারা কঠিন আছে। এখানে আছে ওয়াই, এখানে হচ্ছে এক্স, বেজও সমান না, পাওয়ারও কি সমান না। তাহলে যে কোনো একটাকে আপনি সহগ মুক্ত করার জন্য কি করতে পারেন, এই যে কোনো একটা সরাইতে পারেন, ওয়াই সরাইতে পারেন, এক্স সরাইতে পারেন। আপনি যদি উভয় পাশে ওয়ান বাই এক্স নেন তাও হবে, ওয়ান বাই ওয়াই নিলেও কি হবে। যদি ওয়ান বাই এক্স নেন তখন এই পাশে কাটাকাটি যাবে, আর ওয়ান বাই নিলে কি ওয়ান বাই ওয়াই নিলে এই পাশে কাটাকাটি, এই দুটো গুণ করে কত আসবে, এই পাশে বি আসবে। আর এখানে সি এর পাওয়ার কত আসবে, তাহলে এক্স বাই ওয়াই। এবার এইটাকে হচ্ছে লগ আকারে লেখেন তো কি হয়, লগ দিয়ে লিখতে, লগ লেখার নিয়ম কি, লেখার পর লেখেন, সবাই লিখতে যাই, লিখতে লিখতে না লেখার জন্য টাইম দিত। এটাকে লগ আকারে লিখলে কি হবে, সূচক থেকে লগ লেখার নিয়ম কি, হ্যাঁ নিচে হবে কি সূচকের বেস যা লগের বেস কি তা, যেটা মাথায় আছে এটা চলে যাবে কি তার পাশে, আর যেটা পাশে আছে এটা চলে আসবে উপরে। তো এইখানে যদি আর আর গুণ করি, দেখো ওয়াই ইন্টু লগ কি সি ইন্টু বি ইকুয়াল টু এক্স লেখা যায়। এবার মান বসাই, হোয়াট ইজ ওয়াই, আর হোয়াট ইজ এক্স। এটার মতো আসে নাই, বাট বেসিক ঠিক আছে, খেয়াল করুন দেখেন, এই যে এই দুইটা বেস আছে, দেখেন বেস গুলা কি সমান, না সমান না। তবে দেখেন এখানে যা আছে এখানেও কি তাই, তাহলে এই দুইটা বাদ, বাদ যাওয়ার পর লগ হয়ে যাবে কয়টা, একটা, একটা হওয়ার পর নিচে আছে এই, উপরে আছে বি, দেখেন তখন পাইছি। শেষ লেখা, মনে করেন আপনাকে এই যে লগ 12 পি ইন্টু হচ্ছে লগ 7 12, বলেন তো কত হবে, উপর হবে নিচে কত, মানে পি এ 7 নিচে, এই যে এই দুটো মিলছে কোনাকুনি, বুঝতেছি, বুঝলি। তো এখন এইখানে যে লগ গুলো আসছে, এই লগ গুলোকে যদি আমরা সাপোজ লগ এসি লিখি, এটাকে ফর্মুলা হিসেবে ভবিষ্যতে এমসিকিউ আসতে পারে, হ্যাঁ যেটা আপনাদের বইয়ে আছে, কিন্তু ম্যাথ নাই, কিন্তু যেহেতু ফর্মুলা গুলা আছে, ভবিষ্যতে যেহেতু কোশ্চেন কঠিন হচ্ছে, ভবিষ্যতে দিতে পারে, স্কুলে পরীক্ষা দিতে পারে। তাহলে লগ এসি যেটা আছে এটাকে যদি আমরা লিখি, এখানে হচ্ছে লগ এবি ডিভাইডেড বাই হচ্ছে লগ কি সিবি লেখা যায় না,
তো এটা নিয়ে আমাদের আসলে কি লাভ হচ্ছে কিছু? এ বি, আমরা যদি বিসি টাই পাশে রাখি, সি বি, হ্যাঁ তাহলে দুইটা লগ সেম থাকে। আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে হলো যে লগ হচ্ছে সিবিটাকে বাম পাশে রাখি, তাহলে এখানে হচ্ছে কি থাকে, লগ এ বি, আর নিচে হচ্ছে কি লগ কে, উপরে সি নিচে কি, এভাবে লেখা যায়, তাই না? এটাকে রেখে দিচ্ছি, এটা ওই পাশে পাঠাই দিচ্ছি, তাহলে ভাগ হয়ে গেছে। তো আমাদের এখন এখানে যে এই যে ফর্মুলাটা আছে, দেখো এটার সাথে এটা মিলে গেছে। উপরে এক্স, নিচে কি ওয়াই, এখানেও কি এক্স, এখানেও কি ওয়াই, পার্থক্য হচ্ছে এর নিচের গুলো বেস গুলো কি সেম হইতে হবে, বেস এখানে সেম না, এখানেও এ, এখানেও এ, এই, এবার বুঝছি। এই এত কাহিনী করে যে আমরা ফাইনালি এই ফর্মুলাটা প্রমাণ করলাম। অর্থাৎ আমাদের এখানে বেস হচ্ছে সি, উপরে আছে কি বি, আমরা চাচ্ছি যে হচ্ছে কি মানে অন্য এই বেসটাকে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসবে। তো নিয়ে আসার নিয়ম কি, আরে বেস এখানে যদি পি নিয়ে আসেন, এখানে পি হবে, এখানে ই আনলে এখানে এ হবে, এখানে এক্স আনলে এখানে এক্স হবে। তখন যদি এই দুইটা লগ থাকে, দুইটা লগ ভাগ থাকে, বেস গুলা যদি সেম থাকে, তাহলে উপরেরটা হবে উপরে, নিচেরটা হবে কি নিচে। মনে করেন যে দেখেন, খেয়াল করেন এখানে যেটা বোঝাচ্ছে যে সাপোজ মনে করেন আপনার এখানে 5 আছে আর এখানে 13 আছে। তো আপনার মন চাইছে যে আপনার লগের বেসটাকে চেঞ্জ করে মনে করেন 7 বানাবেন, কি বানাবেন 7, তাহলে নিচেও লগ এখানে দিতে হবে লগ 7, এখানেও লিখতে হবে কি লগ কি 7। তবে লেখার জন্য উপরে আছে কি এখন 13, তাহলে এইখানে লিখতে হবে 13, এখানে লিখতে হবে কি 5, এটাই বোঝাচ্ছে। দেখেন ফর্মুলা, দেখেন এই যে এখান থেকে তো আসলে এটাই আসছে। আমরা যদি এই যে এটা রেখে রেখে দিই, তখন একটা ভাগ হয়ে পারে চলে যায়। তো এখানে এই ফর্মুলার বৈশিষ্ট্য কি, এখানে কিন্তু এ নাই, আছে এখানে বি আর সি আছে, তার মানে এটা নতুন করে আসছে। তো যেটা আসবে এখানেও বেস হইতে হবে, এখানেও বেস হইতে হবে, লগ দুইটা ভাগ থাকবে, উপরটা উপরে, নিচেরটা কি নিচে। এবার তাহলে ওই এমসিকিউর ব্যাখ্যা বুঝতে পারছেন? আচ্ছা, আর সমস্যা আছে? এই যে নওহাজান, এটা বলছিল কোনটা? 49। লাগে, লাগে, লাগে না। 2 log x মাইনাস হচ্ছে log 2x প্লাস দেওয়া আছে কি 35 ইকুয়াল টু 0, x এর মান বের করতে বলছে। এখন দুইটা লগ আছে, তার মানে আমরা কি করবো, ভাগ করতে পারি, অথবা দুইটাকে কি দুই পাশেও নিতে পারি, ভাগ করেও করা যায়। তো এখন লগ উঠানোর জন্য কি করতে হবে, এখানে এক্স স্কয়ার লেখা যাবে না, আর লগ এখানে কত হবে 2x প্লাস হচ্ছে 35, লগ লগ উঠে যাবে, হ্যাঁ। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু 2x প্লাস হচ্ছে কি, তো এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। ডাইরেক্ট ক্যালকুলেটর করে ফেলেন, বা মিডল টার্ম যদি করেন তাহলে মাইনাস হবে 7, প্লাস হবে কি 5। তাহলে 7 আর কি মাইনাস 5 আসছে, আপনার কি দুইটাই হবে? লগের ক্ষেত্রে ওই যে কি মনে করলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে মাইনাস কি 5টা হবে না, শুধু প্লাস এখানে হবে। গ নাম্বার দেখালে কিন্তু ভুল হবে। এখানে তো হচ্ছে যে 7, এখানে তো একটা অপশন নাই, অপশন নাই, কারণ এখানে হচ্ছে -5 +7 দেওয়া, ওটা হবে না। তো এরকম থাকলে এখন যদি এরকম পরীক্ষা বোর্ড কোশ্চেন আসে, তাহলে কি করবা, ওটাই দিয়ে দিবা। মানে যদি এখানে পরীক্ষার সময় শুধু +7 থাকতো অপশনে, ওটাই হতো। বাট যেহেতু +7 নাই, আছে কি -5 আর 7, সবচেয়ে বেশি সম্ভাবনা বেশি, ওটাই ওটাই দিয়ে দিবা। এটা তো ইয়ের মনে হয় না, না, আচ্ছা। বলো তারপরে কত নাম্বার?
33 দাও, শীট দাও। এক্স এর মান তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 হচ্ছে কি 36। এমসিকিউ যখন আসবে তখন এভাবে লিখবে যে x যদি হয় 36, পাওয়ারটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়, কি হয়ে যায়? 36 এর পাওয়ার 1/4 দাও তো কত হয়? ওটার কত আসে? এখন অপশন গুলো দেখো, মান যেগুলো আছে, তো এখানে অপশনে আছে কি 4 আর 6, 4 আর 6 তো হবে না, তাহলে √6 আর 3√2 এই দুইটার মধ্যে কোনটা আছে তোমাদেরটা আসে? ওটাই করো, √6 নাকি 3√2? হ্যাঁ, এইখানে আপনি দুইভাবে করতে পারেন, দেখেন x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 36। একটা হচ্ছে যে আমরা যে বেসিক নিয়মে করি 18, তারপরে কত হয় 9, তারপরে কত আসে 3, আর কি 3 আছে নাকি? ঠিক আছে না? অথবা এইভাবে করতে পারেন যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, প্রথমে 6 হবে, বর্গমূল করলে তাহলে এক্স এর ভ্যালু কত হবে √6। এটা সহজ নিয়ম। প্রথমে একবার বর্গমূল করলে কত এক্স স্কোয়ার হবে 6, আর একটা হচ্ছে √6। তবে এটা মনে রাখতে পারেন যে পাওয়ার ওই পাশে গেলে ভাগ হয়, মনে করেন এ টু দ্য পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে বি টু দ্য পাওয়ার n। এখন এখানে বেস কি সমান, পাওয়ার কি সমান, তাহলে কি করা যায়? তো এখন উভয় পক্ষে আমরা যেটা একটু আগে করলাম যে পাওয়ার 1/m বা 1/n নেওয়া যায় না, 1/n নিলাম, নিলে এখানে থাকবে কি এ, এখানে পাওয়ার থাকবে কত, এখানে গুণ করলে n/m হবে না? তো হুম, এবার এটা দেখেন ঠিক আছে, তাহলে মাঝখানের লাইনটা বাদ দিয়ে চিন্তা করেন, এই যে এ, এর পাওয়ার m, এ, তাহলে এই পাওয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এখানেও সেম, এই যে এখানে তো 36 এর পাওয়ার কিছু নাই 1, তাহলে 4 এর পাশে গেলে কি 1/4। দেখেন এই যে বাস্তবে আমরা যখন করি না এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, আমরা কি লিখি এক্স ইকুয়াল টু √5, কেন লিখি বলেন তো? এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে 5 এর পাওয়ার কত 1/2, আর 1/2 মানে কি √5। বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝতেছেন? আচ্ছা দেখেন, শিখে থাকেন, শিখে শেষ নেই। তারপরে আর আছেন? ওকে, তাহলে আমরা 4.2 কে তাহলে সমাপ্ত করতে পারি। ঠিক আছে, আমরা 4.1 শুরু করি।